মানুষের কাছে চলোর আদলে শিলিগুড়িতে শিলিগুড়ির বিধায়কের উদ্যোগে শুরু হয়েছে সরাসরি সংকট। এই কর্মসূচির মধ্য দিয়ে শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ডে ইতিমধ্যে বাড়ি বাড়ি পৌঁছেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং শুনেছেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। ঠিক তেমনি শনিবার শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডে সরাসরি সংকট কর্মসূচিতে যোগদান করেন বিধায়ক শঙ্কর ঘোষ। ওয়ার্ডে পৌঁছাতেই প্রচুর সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে পান তিনি। মূলত সমস্যার দিক থেকে উঠে আসে জল নিকাশির বেহাল অবস্থা, নেই ভালো রাস্তাঘাট, বাচ্চাদের খেলার জন্য উন্নত পরিকাঠামো, যুক্ত নেই পার্ক, এছাড়াও বেশ কিছু সমস্যা নজরে আসে বিধায়কের। এরপরেই শিলিগুড়ির সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই সমস্ত বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন বিধায়ক শঙ্কর ঘোষ। শুনে নিন কি বলছেন তিনি। আমরা বিশেষত শিলিগুড়ি বিধানসভার অভ্যন্তরে বেশ কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের সমস্যাগুলো অত্যন্ত জটিল। তার মধ্যে সবথেকে জটিলতম ওয়ার্ড হচ্ছে নিশ্চিতভাবে 46 নম্বর ওয়ার্ড 46। এর পাশাপাশি আমাদের 18 নম্বর, 28 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডে কলোনির সংখ্যা বেশি থাকার কারণে সেখানে ভয়ঙ্কর ধরনের নাগরিক পরিষেবা সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং আপনারা জানেন যে আমি প্রত্যেক দিনই কোনো না কোনো ওয়ার্ড শিলিগুড়িতে থাকলে যাই। আজকেও সকালবেলা ওয়ার্ড নাম্বার 46-এ গিয়েছিলাম। ইতিমধ্যে ওয়ার্ড নাম্বার 46-এ বিধায়ক উন্নয়ন তহবিলের থেকেও আমরা বেশ কিছু ফান্ড অ্যালোকেট করেছি। ছট পুজোর ঘাট থেকে শুরু করে ছোট বাচ্চাদের জন্য বসার জায়গা, বাস স্ট্যান্ডের মতন একটি ব্রিজের আবেদন জানিয়েছিলাম। কিন্তু পুরো 46 নম্বর ওয়ার্ড ঘুরে দেখলে বুঝতে পারবে যে এখানে প্রচুর অর্থের প্রয়োজন। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট এবং যে আর্থিক অবস্থা এই মুহূর্তে রয়েছে, আমার ধারণা সেখানে খুব একটা কন্ট্রিবিউশন কর্পোরেশনের পক্ষ থেকে করা সম্ভব হচ্ছে না বলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি মাননীয় পৌরমন্ত্রীর কাছে একটি দাবি রেখেছি, একটি চিঠিও লিখলাম। সেটা হচ্ছে শুধুমাত্র 46 নম্বর ওয়ার্ডের জন্য একটা স্পেশাল প্যাকেজ দেওয়া হয়, যে প্যাকেজের মধ্যে একদিকে যেরকম রোডের ডেভেলপমেন্ট, বেশিরভাগ ব্রিজ, ভালনারেবল যে ব্রিজ রয়েছে সেই ব্রিজগুলোকে সংস্কার করা, নতুন ব্রিজের দাবি রয়েছে। ইতিমধ্যে আমি ইরিগেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ইত্যাদি সব জায়গাতেই অনুরোধ করেছি, চিঠিও দিয়েছি। ফলে সেই ব্রিজ এবং ইমপ্রুভমেন্ট অফ ড্রেনেজ সিস্টেম, আপনারা যারা যান তারা দেখেছেন যে মানে ভয়ঙ্কর রকমের জল নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। এছাড়া এর আগেও আপনারা দেখেছেন যে 18, 28, 4, 5 এই সমস্ত ওয়ার্ডে কুয়োগুলোর অবস্থা খুবই খারাপ, শৌচালয়ের অবস্থা খুবই খারাপ, পার্কের অবস্থা খুব খারাপ। 8, 9 বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অবস্থাটা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে অর্থের বড় প্রয়োজন। ফলে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একটি স্পেশাল প্যাকেজ রাজ্যের সরকার দিক, যে প্যাকেজের দ্বারা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই যে ওয়ার্ড, যেরকম আমি যেগুলো মেনশন করছি, সেই সমস্ত ওয়ার্ডেও যাতে ভালো মতন মানুষ পরিষেবা পায়, সেই পরিষেবা দেওয়ার জন্য আমি এই চিঠি, আমরা কর্তৃত্বমূলক আচরণের জন্য আমরা পাই না। অনেক প্রকল্প আছে, অনেক ধরনের ডিপার্টমেন্টাল স্কিম আছে, সেগুলো পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেই তথ্যই পৌঁছায় না। ফলে এবার একটা ক্যাম্পেইন আমরা করব যে কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এবং এই যে বিষয়গুলো বললাম, ডিপার্টমেন্টগুলো বললাম, তাদের ডাইরেক্ট যাতে আমরা এখানে সহযোগিতা পাই তার চেষ্টা। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।